চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, জনজীবনে শীতে কি প্রভাব পড়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি যদি আমি প্রথমে আপনাকে জানাই, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু তাপমাত্রা গতকালকে থেকে আজকে পর্যন্ত, মানে অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। তো সেক্ষেত্রে গতকালকে কিন্তু তাপমাত্রা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস রেকর্ড করেছিল সকাল 6টায় 9.3 ডিগ্রি সেলসিয়াস। সেটা কিন্তু আজকে সকাল 6টায় হচ্ছে বেড়ে দাঁড়িয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। এবং একই সাথে আমি জানিয়ে রাখি, গতকাল কিন্তু সকাল 9টায় তাপমাত্রা হচ্ছে আরো কম ছিল, সেটা হচ্ছে ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ হচ্ছে কালকে কিন্তু সারাদিনই মৃদু শৈত্য প্রবাহ চলেছে চুয়াডাঙ্গাতে, কিন্তু আজকে সেই ধরনের শীতের প্রকোপ কিন্তু নাই। তবে একটু জানিয়ে রাখি যে জনজীবনে কিন্তু শীতের প্রকোপ নাই বলে একেবারে যে মানে চুয়াডাঙ্গার জনসাধারণ ভালো আছে তা কিন্তু না। কারণ চুয়াডাঙ্গাতে এই টেম্পারেচার 10 কিংবা 9 যেটাই থাক না কেন, এই 10টা-11টার পর থেকে কিন্তু মাঝে মধ্যেই হিমেল হাওয়া হচ্ছে প্রবাহিত হচ্ছে। এই হিমেল হাওয়াই কিন্তু চুয়াডাঙ্গার জনজীবন একেবারে পিছিয়ে উঠছে। তো এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হয়তো দরিদ্র বা খেটে খাওয়া দিন মজুর আর কি। তারা কিন্তু সকালবেলা উঠে হচ্ছে কাজে আসতে পারছে না, আসলেও কিন্তু একেবারে কাজ না করেই বাড়ি ফিরতে হচ্ছে। আমি যদি আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু শীত বস্ত্র বিতরণ ইতিমধ্যে জেলা প্রশাসন কিংবা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুরু করেছে, কিন্তু যে পরিমাণে হচ্ছে শীত বস্ত্র বিতরণ করেছে এখনো পর্যন্ত, সেটা কিন্তু চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। তবে আমি একটা তথ্য না দিলেই নাই, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু গতকালকে থেকে আজকে কিন্তু কুয়াশার পরিমাণ বেশি ছিল এবং রাস্তাঘাটের যানবাহন কিন্তু হেডলাইট জ্বালিয়েই কিন্তু চলাচল করেছিল আর কি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ।